সৈনিকদের 7টা কৌশল যা আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারলে আপনার জীবন বদলে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় মানুষের জীবনের দিক কয়টা, আপনি নির্দ্বিধায় বলে দিবেন দুইটা, যথা ভালো দিক, খারাপ দিক। কিন্তু এটা সেনাবাহিনী বিশ্বাস করে। সেনাবাহিনী বিশ্বাস করে মানুষের জীবনে দিক বা ওয়ে হলো 3টা, যথা গুড ওয়ে, ব্যাড ওয়ে, মিলিটারি। কারণ সেনাবাহিনী ভালো রাস্তায় বা খারাপ রাস্তায় চলে, সেনাবাহিনী চলে নিজস্ব রাস্তায়। এই জন্যই সেনা সদস্যরা এত বেশি কষ্ট সহ্য করতে পারে এবং ওরা। আজকে আমি আলোচনা করব সেনা সদস্যদের দৈনিক জীবন থেকে এমন 7টা গুণ নিয়ে যা আপনার জীবনে 1 মাস প্রয়োগ করতে পারলে আপনার মধ্যে অন্য আপনাকে আবিষ্কার করতে হবে যে আপনি সফল, প্রোডাক্টিভ এবং অনিচ্ছক। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই, এই 7টি ধাপের মধ্যে 7ম ধাপটি হবে আপনার জন্য সবচেয়ে কঠিন। এটা আমি চ্যালেঞ্জ করে বলবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুব সকালে ঘুম থেকে ওঠা, এটা তেমন কোনো কঠিন কাজ নয়। সারা জীবন শুনে এসেছেন সকালে ঘুম থেকে উঠতে হবে, কিন্তু সেই সকাল কয়টায় শুরু হয়? আপনার সকাল কয়টা থেকে শুরু হয় সেটা আপনিই ভালো জানেন। কিন্তু নর্মাল ডেতে সৈনিকদের সকাল শুরু হয় ভোর 5টায়। আর বিশেষ কোনো ট্রেনিং বা ইভেন্ট থাকলে সেদিন সকাল 4টা বাজে শুরু হতে পারে। এখন প্রশ্ন হলো, এত সকালে ঘুম থেকে উঠে আপনার লাভ কি? ধরুন আপনি এবং আপনার যমজ ভাই একসাথে ঘুমাতে গেলেন এবং আপনি ঘুম থেকে উঠলেন ভোর 5টায় আর সে সকাল 9টায়। দুজনের মধ্যে পার্থক্য কতটুকু জানেন? 4 ঘন্টা। আপনি সারাদিন তার থেকে 4 ঘন্টা এগিয়ে থাকবেন। তাই খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। বিছানা গোছানো, শুনতেই একদল ভাবছেন এটা কোনো কাজ হলো, আর একদল ভাবছেন এটা তো মেয়েদের কাজ, মা অথবা বোন করবে। আপনি যাই ভাবেন না কেন, বিছানা গোছানো সারাদিনের জন্য কতটা ইফেক্টিভ একটা কাজ সেটা না করলে বুঝবেন না। সেনা সদস্যরা ঘুম থেকে উঠে প্রথমে সে যে কাজটা করে সেটা হলো বিছানা গোছানো। সাইকোলজি বলে দীর্ঘদিন এই অভ্যাসটা প্র্যাকটিস করলে সব কাজ গুছিয়ে করার মানসিকতা তৈরি হয়। তাছাড়া দিন শেষে আপনি যখন বিছানায় ফিরে আসবেন আর সেটা গোছানো থাকবে, দেখবেন নিজের মধ্যে একটা অন্যরকম ফ্রেশনেস কাজ করছে। তাই ঘুম থেকে উঠে প্রথমে বিছানা গুছিয়ে রাখুন। এতক্ষণ যে কটা ধাপ নিয়ে কথা বলেছি তার মধ্যে সবচেয়ে কঠিন হলো এই ধাপটি, পিটি বা ব্যায়াম করা, যেটা আপনি একদিন করলে 3 দিন করতে মন চাবে না। কিন্তু সেনা সদস্যরা প্রতিদিন সর্বনিম্ন 1 ঘন্টা পিটি করে থাকে। এর পরিমাণ বেশি হতে পারে। আর সৈনিকদের পিটি কেমন হয় সেটা চিন্তাও করতে পারবেন না। কিন্তু আপনাকে এত কষ্ট করতে হবে না। 1 ঘন্টা না পারলেও 30 মিনিট পিটি করুন। যদি সেই 30 মিনিটে কোনো কিছু করতে মনে না চায় তাহলে হাঁটুন আর ভাবুন সারাদিন কি কি করতে হবে। গতকাল কি করেছেন এবং আগামীকাল কি করবেন সেটা ভাবার দরকার নেই। আজকে কি করবেন সেটা ভাবুন। সাইকোলজি বলে কোনো কঠিন কাজ শুরু করার আগে যদি কেউ গোসল করে তাহলে তার মাইন্ড 80% ফ্রেশ থাকে, আর সেই কাজে সাকসেসের হার প্রায় 95%। তাই বুঝতেই পারছেন গোসল কতটা গুরুত্বপূর্ণ। একজন সৈনিক দিনে কম করে হলেও 3 বার গোসল করে, সকালে পিটি করার পর, দুপুরে অফিস শেষ করে এবং বিকেলে গেম শেষ করে। এতে সৈনিকদের শরীরে দীর্ঘমেয়াদী ক্লান্তি বর করতে পারে না। এই ব্যাপারটা পরীক্ষা করার জন্য আপনি যখন সবচেয়ে ক্লান্ত থাকবেন তখন চট করে গোসল করে নেবেন, দেখবেন অন্যরকম একটা ফ্রেশনেস কাজ করছে। আপনি লক্ষ্য করে দেখবেন দৈনিক কাজগুলোর মধ্যে যে কাজগুলো সহজ এবং যে কাজগুলো করতে মজা লাগে সেই কাজগুলো মানুষ আগে করে। এতে করে তার জমে থাকা গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা করতেই হবে সেটা আজ না হয় কাল করব বলে করা হয়, যার ফলশ্রুতিতে অদূর ভবিষ্যতে কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই সেনাবাহিনীতে যে কাজটা সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ সেটা দিয়ে সকাল শুরু হয়। এতে করে কাজও শেষ হয় আর কঠিন কাজ করার পর সহজ কাজগুলোকে আর কাজ মনে হয় না। এই বিষয়টা অধিকাংশ সময় প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সকালবেলা কঠিন প্রশিক্ষণ দিয়ে এবং ধারাবাহিকভাবে সেই প্রশিক্ষণের তীব্রতা কমানো হয় যাতে একজন সৈনিক সম্পূর্ণভাবে লোড নিতে পারে। এতে করে তার প্রোডাক্টিভিটি বাড়ে। তাই সকাল সকাল কঠিন কাজ দিয়ে দিনটা শুরু করুন। একটা রিসার্চে পাওয়া গেছে যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে না তাদের থেকে যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে তাদের মধ্যে সুখী এবং প্রোডাক্টিভ মানুষের সংখ্যা বেশি। আর এই ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে আমি সেনা সদস্যদের এগিয়ে রাখবো, কারণ তারা যখন কোনো অপারেশনে যায় যেখানে প্রাণহানি ঘটতে পারে সেখানে যাওয়ার পূর্বে ফরজ গোসল এবং আন্ডারশেভ করে যায়, মানে মৃত্যুর জন্য প্রস্তুত। এখন আপনিই বলুন, মৃত্যুর জন্য প্রস্তুত একজন মানুষের সামনে আর কোনো বাধা থাকতে পারে?
তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে সেনা সদস্যদেরকে নিয়ম করে ধর্মীয় আইন মেনে চলতে বাধ্য করা হয়, বিশেষ করে ট্রেনিংয়ের সময়। এতে করে তাদের মধ্যে নৈতিক এবং মানবিক দিকগুলো ফুটে ওঠে। তাছাড়া ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রবণতা তৈরি হয়। এটাকে আমি সবচেয়ে কঠিন বলছি, কারণ বর্তমান সময়ের প্রেক্ষিতে অধিকাংশ মানুষের ক্ষেত্রে তাড়াতাড়ি ঘুমানো সম্ভব না। কিন্তু ক্যান্টনমেন্টগুলোতে রাত 10টার পর লাইট অফ পিরিয়ড শুরু হয়, মানে কোনো রুমে কোনো প্রকার লাইট বা আলো জ্বলবে না। এটা হোক মোবাইলের স্ক্রিন কিংবা বৈদ্যুতিক বাল্ব। আপনি যদি তাড়াতাড়ি ঘুমান তাহলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কোনো প্রকার সমস্যা হবে না, এবং পূর্বউল্লেখিত 6টা ধাপ মেনে চলা কোনোভাবেই কঠিন হবে না। যদি তা না করে রাত 2টায় ঘুমিয়ে সকাল 5টায় ঘুম থেকে উঠতে চান, তাহলে সেটা হবে আপনার জন্য সবচেয়ে কঠিন এবং অস্বাস্থ্যকর। তাই আমি বলবো, রাত 10টার পরে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে ঘুমিয়ে পড়া উত্তম। এই ছিল আজকের মতো। আপনি কি মনে করেন ধাপগুলো মেনে চললে মানব জীবনের জন্য উপকারী হবে? কমেন্ট করে জানাতে বলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর দেশকে ভালোবাসতে থাকুন। আল্লাহ হাফেজ।